ওয়েলকাম টু দা ফার্স্ট টেস্ট একাডেমি। তোমাদের সামনে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে এসএসসি জিডি আমাদের যে এক্সামটা হবে তার জন্য প্র্যাকটিস সেট 5 নম্বর নিয়ে চলে এসেছি। দেখো, যতদিন না আমাদের এক্সাম হচ্ছে বা বলতে পারো যে এক্সাম শুরু পর্যন্ত আমাদের কিন্তু এই সেট গুলো দিতে থাকবো, এবং এতদিন ধরে আমি পড়াচ্ছি এবং আমার কাছে পড়ে কিন্তু বহু ছেলে চাকরি করছে। তা আমি যেভাবে এই কয়েকটা দিন যে সেট গুলো বা এসএসসি জিডির জন্য যে ক্লাসগুলো দেব, সেগুলো অবশ্যই অবশ্যই তুমি দেখে নিবে। দেখবে যে তুমি অঙ্কতে 20তে 20টাই করে আসছো। তো সবাইকে বলবো যে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেবে। এইখানে বিগত বছরের প্রশ্ন আছে, তার সাথে সাথে আমার যেগুলো মনে হচ্ছে যে কি ইম্পর্টেন্ট সেরকম খুঁজে খুঁজেও কিন্তু বের করে তোমাদের সামনে নিয়ে এসেছি। তো একটা দুর্দান্ত ক্লাস হবে। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে 5 নম্বর সেট আমাদের, এটা হচ্ছে আমাদের 5 নম্বর সেট। এইভাবে আমরা যতগুলো পারবো, ম্যাক্স টু ম্যাক্স যতগুলো সেট পারবো ততগুলো কিন্তু সেট নিয়ে আসবো। তো সেটগুলো সমস্ত আমি প্লে লিস্ট একটা আলাদা করে বানিয়ে দিচ্ছি, যেখানে 5টা প্র্যাকটিস সেট আছে। সেইগুলোকে অবশ্যই অবশ্যই ভালোভাবে দেখে নিবে। তার সাথে সাথে আমি কিন্তু মাঝে মধ্যে শর্ট ট্রিক্স এর ভিডিও, মাঝে মধ্যে আমরা চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে ভালোভাবে দেখতে থাকো। তো চলো আজকে আমাদের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। প্রথম কোশ্চেনটা একটা দুর্দান্ত অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের এসএসসি জিডিতে প্রচুর আসে। বলছে দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটির গসাগু কত। দেখো এসএসসি 2023 সালে পড়েছে এটা। তাহলে 3:5 এটা হচ্ছে আমাদের কি, সংখ্যা দুটির অনুপাত। এবার দেখো এই দুটো সংখ্যাকে আমি কোনো সংখ্যা দ্বারা ভাঙতে পারছি কি, ভাঙতে পারছি না। বা দুটো সংখ্যাই কিন্তু কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, একই সংখ্যা দিয়ে, মানে এটাকেও বিভাজ্য হবে এটাকেও বিভাজ্য হবে, এরকম কোনো সংখ্যা নেই। তাহলে এদের গুণফলটাই হবে লসাগু, মানে 15। কিন্তু লসাগু 15 বলেনি, বলেছে কত, 240, তাই তো। তাহলে 240টা 15-র কত গুণ, আমাদের 15 ইন্টু 15 হচ্ছে যে আমাদের 225, আর 15 হচ্ছে 240, তার মানে হচ্ছে এটা 16 গুণ, তাই তো। তাহলে যত গুণ হবে ততই কিন্তু আমাদের লসাগু গসাগু হয়ে যাবে, এটা একদম ক্লিয়ার থাকো। তাহলে যত গুণ মানে হচ্ছে এটা বি হয়ে যাবে, একদম সঠিক অ্যান্সার। যদি সংখ্যাগুলো চাইতো তাহলে কি করতে, এটার সঙ্গে 16 সঙ্গে এটা 3 গুণ করতে, 16 সঙ্গে 5 গুণ করতে, তাহলে সংখ্যাগুলো পেয়ে যেতাম। এরকম টাইপের কিন্তু প্রশ্ন আসে যে সংখ্যাগুলো কি কি, বোঝা গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখো। সরি, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্নটা দেখো। এটা কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি তে আসে। তো দেখো এগুলোকে আমরা কিভাবে করব, ডাইরেক্ট শুধু বড় রুটটাকে নিয়ে নেবো, ঠিক আছে। দেখো এখানে 10,000 আছে, তো 10,000 রুট মানে হচ্ছে যে কি 100, তাহলে 100 তো চলে এলো। 100 আর এখানে 44, তাহলে 100 আর 44, তাহলে রুট ওভার 144, তাই তো। রুট ওভার 144 মানে কত, রুট ওভার 144 মানে হচ্ছে 12। তাহলে 12 আর এদিকে 4, তাহলে 12 আর 4 কত, 16। 16 রুট মানে হচ্ছে যে কি আমাদের কত, 4, যেটা হচ্ছে অপশন আমাদের সি হচ্ছে একদম সঠিক অ্যান্সার। এইখানে একটা জিনিস ভুল করে, এখানে একটা দুর্দান্ত একটা ট্রিক আছে, যে এখানে যদি প্লাস মাইনাস থাকতো আর এখানে যদি আমাদের শুধু 4 থাকতো, তাহলে অ্যান্সার কোনটা হতো। অনেকেই ভুল ভাববে, এটা অনেকে ভেবে যাবে যে এটা অ্যান্সার, না এটা কিন্তু অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার এটাই হবে। বা বলতে পারো যে এখানে +4ই হবে, বুঝে গেছে তো। এখানে তো প্লাস মাইনাস এটা হবে না, এখানে প্লাস মাইনাস হবে না। ঠিক আছে, কেন হবে না, কারণ যখনই আমরা এক্স স্কোয়ার সমান সমান আমরা যদি 16 পেতাম, তাহলে এক্স সমান কিন্তু আমাদের আসতো প্লাস মাইনাস √16, তখন আসতো +-4। আশা করি বুঝতে পেরেছো। যখন আমাদের এরকমই দেবে তখন কিন্তু আমাদের এটার মান আমাদের শুধু 4 হবে। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু দারুণ একটা কনসেপ্ট। দেখো বলছে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখেছে, এবং সুদের যে পার্থক্যটা সেটা হচ্ছে 1800 টাকা। তাহলে প্রকৃত মূলধন কত। দেখো আমাদের কি বলেছে, যে 8% হারে 6 বছর গেছে, তাহলে টোটাল সুদ কত হলো 48%, তাই তো। আবার দেখো 10% 3 বছর গেছে, তাহলে এখানে কত পার্সেন্ট গেছে, এখানে গেছে আমাদের 30%। তাহলে এদের পার্থক্যটা কত, এদের পার্থক্যটা হচ্ছে যে 18%। আর এই 18% পার্থক্যের জন্য আমরা কত টাকা পার্থক্য পেয়েছি, সেটা হচ্ছে যে কি আমাদের 1800 টাকা। অর্থাৎ আমরা 18% সমান সমানই হচ্ছে 1800। এবার দেখো প্রকৃত মূলধন যখন আমরা বের করব বা আসল, সেটা হবে সবসময় 100%। তাহলে এটা থেকে আমরা বলতে পারছি যে এই 18 সঙ্গে এই 18 কেটে গেল, দিয়ে এটা আমাদের 100 হয়ে গেল। তাহলে এই বোথ সাইড যদি আমরা 100 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 100%, তাহলে এটাকেও আমরা 100 দিয়ে গুণ করতে হবে, যেটা হচ্ছে আমাদের 10,000। তাহলে আমাদের প্রকৃত মূলধন ছিল 10,000 টাকা, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে কি বলছে দেখো, বলছে 45 আমাদের কি বলে দিয়েছে, 4,450 এর 28% এবং এত এর এটা যোগফল কত, 2021 সালে পড়েছে। তাহলে দেখো 450 ইন্টু হচ্ছে 28/100 প্লাস
280 গুণিত হচ্ছে যে কি 45/100, বাস এটা কাটাকুটি করে যোগ করে দেবো। তাহলে দেখো এটার সঙ্গে এটা একটা শূন্য কাটছে, এটা 5 9 45, 5 দুগুণা 10, 2 1 2, 14 দুগুণা 28। তারপরে এখানে দেখো একটা শূন্য কাটছে, এটা দাও 5 9 45, সেম টু সেমই আসছে, একদম কোনো ব্যাপারই নেই। তাহলে এখানে কত আসছে আমাদের 2 আসে, আর 14 দুগুণা 28। তাহলে 9 14 হচ্ছে 126, প্লাস হচ্ছে 126 সমান সমান হচ্ছে 252, যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে বলে দিয়েছে, দেখো আমাদের বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, তাহলে কর্ণ। দেখো আয়তক্ষেত্র তো আমাদের এইটা হয়, তাই তো, এটা হয় আয়তক্ষেত্র, আর কর্ণ কোনটা হয়, এইটা হয়, এইটা হয়। আশা করি বুঝতে পেরেছো। এইবারে এখানে দেখো এটা যদি কর্ণ হয়, তাহলে এখানে একটা ট্রিপলেট গঠন হয়, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে যদি আমাদের দৈর্ঘ্য 12 হয়, এটা যদি আমাদের প্রস্থ 5 হয়, দেখো 12 5 12, এটা গ্যারেন্টি 13 হবে। এটা ট্রিপলেট যখনই আমাদের, যেমন ধরো এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, সরি, এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ট্রিপলেট পাই। কিরকম ট্রিপলেট পাই তোমাকে আমি একটু দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ ধরো এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা ধরো 90 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা আমাদের ধরো এটা 3 হয়, এটা 4 হয়, তাহলে এটা 100% 5 হবে। এগুলো হচ্ছে ট্রিপলেট। কিছু কিছু ট্রিপলেট আছে, ঠিক আছে, যেমন 3 4 5, যেমন হচ্ছে 5 12 13, এরকম আরো আছে। এই ট্রিপলেটের ওপরে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আছে, আমরা কেন করতে যাবো, খাটতে যাবো। আর নাহলে তোমাকে করতে হতো যে কর্ণ সমান কি হতো, কর্ণ সমান হচ্ছে √12 প্লাস হচ্ছে 5 দিয়েও কিন্তু আমাদের 13 আসতো, যেটা হচ্ছে অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বুঝা গেছে? চলো, বলছে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত, 2019 সালে পড়েছে। তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যার গড়, দেখো প্রথম 5টা মৌলিক সংখ্যা কি, 2 প্লাস 3 প্লাস 5 প্লাস হচ্ছে যে কি আমাদের 7 প্লাস হচ্ছে আমাদের 11। তাহলে এদের গড় মানে 5 দিয়ে ভাগ, তাই তো। তাহলে আমাদের দেখো কত চলে আসছে, এই 11 18, 18 আর 5-এ 23, 23 আর আমাদের 5-এ 28, তাহলে 28/5, 28/5। তাহলে আমাদের 5 5-এ 25, 5-এ 3, মানে 5 6 30, মানে হচ্ছে আমাদের 5.6, যেটা হচ্ছে আমাদের অপশন সি, একদম সঠিক অ্যান্সার। পরবর্তী দেখো, একটি ত্রিভুজের, দারুণ অঙ্ক এটা, একটা ত্রিভুজের ভূমি দেখো আমি বেছে বেছে নিয়েছি। একটা ভূমি আমাদের 30% বৃদ্ধি হলো, উচ্চতা আমাদের এত % হ্রাস হলো, তাহলে ক্ষেত্রফল কত। দেখো যখনই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দিয়ে যায়, তার ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে দেখো আমাদের একটা ফর্মুলা, আমাদের যেহেতু এই দুটো চেঞ্জ হচ্ছে, ভূমি আর উচ্চতা চেঞ্জ হচ্ছে, তো আমরা এখানে সাকসেসিভ মেথড বা সাকসেসিভ যে আমাদের সূত্র আছে, সেটাকে আমরা কিন্তু করতে পারি, x প্লাস এটা প্লাস মাইনাস x ইন্টু ওয়াই বাই 100, এটা লাগাতে পারি। কেন, দেখো যখনই না কোনো কিছু গুণ আকারে আসবে আর একটা কনস্ট্যান্ট হবে, যেমন হচ্ছে দেখো পাই আর স্কয়ার, এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল, যখনই আমাদের আর আমাদের বেড়ে যায় এত % হারে, তো আমরা এটা আর দেখি না, আমরা কিন্তু এখানে সাকসেসিভ মেথডে কিন্তু আমরা কিন্তু অঙ্কটা করে ফেলি। তো কনস্ট্যান্ট দেখে লাভ নাই, যেহেতু দুটো সংখ্যা দুটো চেঞ্জ হচ্ছে, যেটা ভূমি এবং উচ্চতা, এবং সেগুলো গুণ আকারে আছে, তখন আমরা এই ফর্মুলা দিতেই পারি। তাহলে দেখো যেটা বৃদ্ধি হবে সেটা প্লাস নিব, যেটা হ্রাস হবে সেটা মাইনাস করবো, প্লাস মাইনাস হয়েছে তাই এখানে মাইনাস নিব, আর এটা হবে 30 গুণিত 20 বাই হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল 10, এখান থেকে এটা বাদলাম 10, আর এটা হচ্ছে একটা শূন্য কেটে গেল, মাইনাস হচ্ছে 4, সরি মাইনাস হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 4%। এবার কি এসে, প্লাস না মাইনাস, প্লাস এসে, যখনই প্লাস চলে আসবে তখন আমরা কি হয়ে যাবে, এটা বৃদ্ধি হয়েছে কত %, 4%, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 2000 টাকার সুদ কত। তাহলে আমাদের কি হচ্ছে 10%, মানে 10% মানে তো 1/10, 2023 সালে পড়েছে। তাহলে 10 টাকায় 11 টাকা পাবে, আবার 10 টাকায় 11 টাকা কেন পাবো। দেখো এইরকম চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের এরকম, দেখো 10 টাকায় 1 টাকা সুদ, তো তারপরে 11 টাকা, এবার 2 বছর বলেছে তাই এটাকে দুবার লিখবো, জাস্ট কি করবো, গুণ করে দেবো, এটা হবে 100, এটা হয়ে যাবে 121, 11 এর স্কয়ার আর 10 এর স্কয়ার 100। তো আমরা কি করব, এবার দেখো চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে এইটার পার্থক্যটা চক্রবৃদ্ধি সুদ হয় সবসময় 21, ঠিক আছে। এখানে বলে দিয়েছে কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা 2 বছরের সুদ। তাহলে দেখো এত টাকা মানে হচ্ছে এটা আসল, এই আসলটা কত 200 বলেছে, তাহলে এই 100 এর কত গুণ, 2 গুণ, তাহলে আমাদের যে চক্রবৃদ্ধি সুদটা হবে এটাও 2 গুণ, মানে হবে 42, যেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। কি হয়ে গেল, কোনো গন্ডগোল, আচ্ছা এখানে আছে 2000, সরি 200 নেই 2000 আছে, তাহলে 2000 যদি হয় তাহলে এটা 20 গুণ হবে, 20 গুণ হবে, সরি, তাই তো, যেহেতু আমাদের একটু দ্বারা একটু 2000 আছে, তাহলে এটা আমাদের 10 গুণ হবে,
এক্সট্রিমলি সরি। দেখো এটা হচ্ছে আমাদের সুদ হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো আমাদের কি হয়ে যাবে, আমাদের এখানে 100 আছে, 100 আছে তো, আর এখানে আমাদের দিয়েছে কত, দিয়েছে আমাদের 2000। তাহলে 2100 কত গুণ, আমাদের এটা হবে 20 গুণ। তাহলে এটা হয়ে যাবে আমাদের 20 গুণ, অর্থাৎ হচ্ছে 42 আর একটা শূন্য, মানে হচ্ছে 420, যেটা হচ্ছে আমাদের সি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে যে কি একটি দ্রব্যের ক্রয় মূল্য বলে দিয়েছে এবং আমাদেরকে বিক্রয় মূল্য বলে দিয়েছে, তাহলে লাভের হার, এরকম টাইপের প্রশ্ন আছে। দেখো এসএসসি 2021 সব কোশ্চেন তোমাদের টাফ থাকবে না, ভালো করে বুঝে নাও কোশ্চেনের কিরকম লেভেল থাকে। 10টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেন থাকে ইজি থাকে, একদম করে দিবে, ঠিক আছে। আর 10টা কোশ্চেন থাকে এরকম ইজি টু মডারেট, তুমি করতে পারবে, কোনো রকম কঠিন, এটা একদম ইজি থাকে, মুখে মুখে হয়ে যাবে। আর 5টা কোশ্চেন থাকে কিন্তু মডারেট টু হার্ড, এইগুলোও কিন্তু আমি নিয়ে আসবো, সমস্ত টাইপের কোশ্চেন কিন্তু নিয়ে আসছি। তো এইরকম প্যাটার্ন হয়, যে কোনো পরীক্ষা দাও না কেন তুমি, এসএসসি জিডি নয়, যে কোনো পরীক্ষায় দাও না কেন, আমাদের অঙ্ক লেভেলটা এরকম থাকে, সবই হার্ড দিয়ে দিবে, সবই ইজি দিবে, এরকম কিন্তু নয়। তাহলে দেখো ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত, তাহলে লাভ কত, লাভ হচ্ছে যে আমাদের 200। এবার লাভের হার বা প্রফিট পার্সেন্ট বের করার জন্য আমরা কি করব, উপরে লাভটাকে বসাবো, নিচে আমরা ক্রয় মূল্য বসাবো, ইনটু 100 করে দেবো, দেন আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এই একটা শূন্য, একটা শূন্য, এটা শূন্য, 2 1 কে 2, 4 2 8, 4 1 কে 4, 4 25 100, মানে হচ্ছে 25%, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে, তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কি জানি, একটা বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই আর এ স্কয়ার, যেখানে পাই মানে হচ্ছে 22/7 আর 8টা হচ্ছে যে কি আমাদের ব্যাসার্ধ। তাহলে এটা হয়ে গেল আমার 7 × 7, তাই তো। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে 7 × 22 মানে হচ্ছে 154, 7 দুগুণে 14 আর 7 দুগুণে 14 4 আর হলো 1, 7 দুগুণে 14 একে 15, তাহলে 154, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে এক্স ওয়াই একটি কাজ এত এত দিনে করে, তারা একত্রে কাজটি কত দিনে করবে। এসএসসি জিডি 2021 সালে পড়েছে, কিছু নেই অঙ্ক। এক্স একটা কাজ করছে 10 দিনে, ওয়াই করছে একটা 15 দিনে, তাহলে এদের টোটাল কাজটা কত, সরি, এদের টোটাল কাজটা কত, এটা টোটাল কাজটা হচ্ছে এদের লসাগু, মানে হচ্ছে যে কি 30। তাহলে এক্স এর দক্ষতা কত, এক্স এর দক্ষতা 3 আর ওয়াই এর দক্ষতা হচ্ছে 2। তাহলে আমাদের টোটাল কাজকে যখন টোটাল দক্ষতা দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমরা সময় পেয়ে যাবো, যেটা হচ্ছে আমাদের 6 দিন, যেটা হচ্ছে আমাদের সি হচ্ছে একদম 6 কারেক্ট অ্যান্সার। কোন আসলের উপর 5% হারে 2 বছরের সুদ যদি এত টাকা হয়, তাহলে আসল কত। দেখো এটা আই সমান PRT/100 করে দিবে তোমরা, কিন্তু আমরা কি একটু শর্টকাট ট্রিক শিখতে হবে। দেখো এই অঙ্কটা চুটকিতে হয়ে যাবে, এসএসসি 2023 এ পড়েছে। যখন সরল সুদের ক্ষেত্রে থাকবে না, যত সুদের হার দিবা, যত বছর দিবে, এটা গুণ করে দাও, কত হচ্ছে 10%। তার মানে কি হচ্ছে 10% মানে কি, আমাদের হচ্ছে 1/10। তার মানে দেখো 10 টাকায় 1 টাকা সুদ, মানে 11 টাকা পাবো, 10 টাকায় 1 টাকা সুদ। কিন্তু আমাদের সুদ কত বলেছে, সুদ কত বলেছে, সুদ বলেছে আমাদের কত, সুদ বলেছে 1 টাকা নয়, সুদ বলে দিয়েছে আমাদের 200 টাকা, তার মানে 200 গুণ, ঠিক তো। তো এটা আমাদের দরকারই নেই, এটা আমাদের দরকারই না, আর সুদ আসল চাইনি। দেখো আমাদের সুদ কত বলে দিয়েছে 1 টাকা, কিন্তু 1 টাকা নয়, আমাদের বলছে সুদ 200 টাকা, তাহলে অবশ্যই একের কত গুণ, 200 গুণ, একের 200 গুণ, তাহলে আসলটা হয়ে যাবে আমাদের, নিচেরটা সবসময় আসল হয়, আসলটাও দুগুণ হয়ে যাবে, মানে হচ্ছে 2000 টাকা। তুমি যদি আমাদের এরকম সরল জাস্ট সিম্পল এখানে ফেলে দিবে যে পি বের করে নিবে, তাতেও হবে, কোনো রকম জটিল বিষয় নেই, কিন্তু এইগুলো শর্টকাট ট্রিক, তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে বি অপশন, যেটা 2000। বলছে দেখো এ ইস টু বি দেওয়া আছে, বি ইস টু সি বলে আছে, তাহলে এ ইস টু বি ইস টু সি 2019 সালে পড়েছে, তাহলে এ ইস টু বি ইস টু সি। দেখো এখানে অনেকে দ মেথডে করে, আমি কিন্তু দেখেছি কিছু কিছু অঙ্ক দ মেথডে হয় না, মিলে না, এবং অপশনেও কিন্তু থেকে যায়। তা আমি বলবো যে তোমরা এই মেথডেই কিন্তু অঙ্কগুলো করবে, সব থেকে ভালো 2:3, আবার কি বসাবো 4:5, এবং যার পাশে ফাঁকা তাকে বসিয়ে দাও, তার পাশে ফাঁকা তাকে বসিয়ে দাও, এর গুণ করে দাও, 4 2 8, 3 4 12, আর হচ্ছে 3 5 15, তাহলে 8 12 15, 8 12 15 অপশন হচ্ছে এ। এইভাবে করবে, দেখো তাহলে দেখো এটার গুণ, এই ক্ষেত্রে 2021 সালে পড়েছে, এটাতেও কিন্তু অনেকের গন্ডগোল হয়ে যায়, হওয়ার কারণও আছে। দেখো আমরা ছোটবেলা থেকে ভালোভাবে শিখিনি বলে হয়তো একটুখানি আমরা প্রবলেমের মধ্যে পড়ে যাই। দেখো কি করবো না, যখন এরকম পাবো না, তখন আমরা শুধু সংখ্যাগুলো গুণ করবো, তাহলে 5 5 25 গুণ করে দিলাম। এবার দেখো দশমিকের পরে টোটাল কতগুলো সংখ্যা আছে, দশমিকের পরে এখানে একটা আর এখানে দুটো, মানে টোটাল 3টে, তার মানে এখানে কিন্তু দশমিকের পরে 3টে থাকবে, তাহলে একটা আছে, দুটো আছে, 3টা নাই, 3 নম্বর নাই, তাই একটা শূন্য নিয়ে নাও, দিয়ে দশমিক বসিয়ে দাও। তুমি এদিকে শূন্য বসিয়ে দিলে ভুল হয়ে যেত, ঠিক আছে। এদিকে 0.025, 0.025 মানে হচ্ছে এটা, এখানে তুমি জিরো বসাতে পারো, নাও বসাতে পারো, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, একজন ছাত্র 30 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য ফেল করলো, পাসের নম্বর যদি 40% হয়, তাহলে মোট নম্বর কত। দেখো এই টাইপের অঙ্কতে বারবার বলেছি যে মোট যখনই বলবে, তখন এটা হচ্ছে 100% বের করতে হবে আমাকে। তাহলে দেখো 30% পেয়েছে, তাহলে 30% পেয়েছে, আর 10% যোগ করে দিতাম, তাহলে কিন্তু
পাস করে দেওয়া, সেই পাসটা কত আমাদের 40%। বাস এখান থেকে আমরা কি বের করবো, এখান থেকে আমরা জাস্ট আমরা এখানে 10টা রেখে দিব, আর এখানে 40% মাইনাস আমরা 40%, এটা করে দেবো 10 30%, তাহলে 10 সমান সমান চলে আসছে 10%। 10% সমান সমান আসছে 10, সরি 10 মানে 10%। তাহলে আমরা বোথ সাইড যদি 10 গুণ করে দিই, আর এখানেও যদি 10 গুণ করে দিই, তাহলে এটাও 100 চলে আসছে, আর এটাও 100% চলে আসছে। টোটাল নাম্বার হচ্ছে 100, যেটা হচ্ছে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 2023 সালে পড়েছে। পরেরটা দেখো কি বলছে, বলছে একটা চাকার ব্যাস বলে দিয়েছে এত, চাকাটি একবার ঘুরলে কত দূরত্ব অতিক্রম করে। 2021 সালে পড়ছে, ভালো একটা অঙ্ক এটা, ঠিক আছে। দেখো একটা চাকা মানে হচ্ছে, এই হচ্ছে একটা আমাদের চাকা, এই হচ্ছে একটা চাকা, এই হচ্ছে একটা বৃত্ত। তাহলে এই চাকাটা, এটা হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে ব্যাস। তো চাকাটা যখন ঘুরতে 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 চলে যাবে না, তখন যখন আমি একবার ঘুরবে যখন এটা, ঠিক আছে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে, এই পুরোটাই তো অতিক্রম, এখান থেকে শুরু করে আবার এখানে গিয়ে ফিরে আসবে। তার মানে এই পুরোটা অতিক্রম করবে। আর এই পুরোটা মানে কি বলতো, এই পুরোটা মানে হচ্ছে এই বৃত্তটার পরিধি, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আর ব্যাসার্ধ যদি হয়, তাহলে ব্যাস যদি এটা বলা হয়, তাহলে ব্যাসার্ধ কত হয়, ব্যাসার্ধ হয় ব্যাস বাই 2, মানে হচ্ছে এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা 2 হয়ে গেল, এটা 22/7 হয়ে গেল, ইনটু দেখো এটা 70 বাই কি হয়ে যাবে, 70/2, বাস এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো এই 2 কেটে গেল, 7 10 এ 70, মানে হচ্ছে যে কি আমাদের 220 হয়ে যাবে, মানে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের বি হচ্ছে সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে এত, তাহলে পরিসীমা কত। ঠিক আছে, ছাড়ো। দেখো আমাদের কি বলে দিয়েছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে বলছে যে পরিসীমা কত বলে দিয়েছে। দেখো ক্ষেত্রফল, আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, দেখো যখনই আমাদের কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিবে, তাহলে তার বাহু মানে হচ্ছে রুট করে দেবো তার ক্ষেত্রফলকে, এটা বাহু বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে √25 বাহু বেরিয়ে গেল বর্গক্ষেত্রের। আর বর্গক্ষেত্রে যদি একটা বাহু পেয়ে যায়, তাহলে পরিসীমাকে 4 ইন্টু বাহু হয়ে যায়, 4 ইন্টু বাহু মানে হচ্ছে যে কি 100, যেটা হচ্ছে 100 অ্যান্সার। একদম 2022 সালে কিন্তু এটা পড়েছে অঙ্ক, এটা হচ্ছে বি অপশন একদম সঠিক। পরেরটা দেখো, বলছে যে কি পরপর দুটি ছাড়, বলছে যে কি 10% ছাড় দিয়েছে এবং আমাদের 20% ছাড় দিয়েছে, 2023 সালে পড়েছে, তাহলে সমতুল্য ছাড়। এটা তোমরা কি করবে দেন এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে, এটার অ্যান্সার কমেন্ট করে অ্যান্সার জানাবে, কারণ এই টাইপের অঙ্ক আমি প্রচুর করেছি এবং তোমরাও প্রচুর করেছো। পরেরটা দেখো, 19টা দেখো, বলছে কি, বলছে যে এইখানে যে সংখ্যাগুলো আছে গড় বের করো, গড় বলে দিয়েছে 15, তাহলে এক্স এর ভ্যালু, দারুণ অঙ্ক, 21 সালে পড়েছে। তাহলে আমরা কি করব, সবকটাকে যোগ করব। দেখো 7 আর 11 18, 18 আর হচ্ছে যে কি আমাদের 10 মানে হচ্ছে 28, 28 আর 5 হচ্ছে যে কি আমাদের 33, 33 আর হচ্ছে যে কি আমাদের 14, এটা 33 47, 47 আর এদিকে হচ্ছে যে কি আমাদের 21, 21 আর 47 কত, 21 আর 47 হচ্ছে আমাদের, এখানে একটু গন্ডগোল লাগছে, ঠিক আছে। 21 হচ্ছে আর 47 মানে হচ্ছে যে কি আমাদের আহ 67, 67 আর 25 হচ্ছে যে কি আমাদের 67 আর 5 হচ্ছে যে কি আমাদের 73, তার মানে হচ্ছে 93, তার মানে হচ্ছে 93 হয়ে গেল প্লাস হয়ে গেল এক্স, ঠিক আছে। 93 প্লাস হয়ে গেল আমাদের এক্স। এবারে দেখো কটা সংখ্যা, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা, তাহলে 7 দিয়ে ভাগ করব। এটাই সমান সমান আমাদের কি হবে, এটাই সমান সমান গড় বলে দিয়েছে, বুঝে গেছে তো। তাহলে 93 প্লাস হচ্ছে এক্স সমান সমান 7 15 কত, 7 15 হচ্ছে 105, তাহলে x সমান সমান কি চলে আসবে, 105 মাইনাস হচ্ছে 93, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে। তাহলে 7 আর 5 এ আমাদের কত হয়ে যাচ্ছে 12, এটা হয়ে যাবে 12, যেটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার। পরেরটা দেখো, 20 দাগেরটা দেখো, বলছে যদি কোনো সংখ্যার আমাদের 25% যদি এটা হয়, তাহলে আমাদের কি চেয়েছে, তাহলে আমাদের চেয়েছে যে সংখ্যাটি কত। দেখো 25% যদি এটা হয়ে যায় 90, তাহলে আমরা কি করবো, বোথ সাইডে আমরা আসল সংখ্যা মানে হচ্ছে 100%, তাহলে এটাও 4 দিয়ে গুণ করে দেবো, এটাও 4 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা চলে এলো আমাদের 100% সমান সমান কত হলো 360, 360, যেটা হচ্ছে আমাদের অপশন সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে সি। এটা হচ্ছে 2023 সালে কিন্তু এসএসসি জিডি পড়েছে। তো এই ছিল আমাদের টপ 20টা কোশ্চেন। আমরা এরকম টাইপের কিন্তু আরো টপ কোশ্চেন নিয়ে আসবো প্রত্যেকে, এবং 18 দাগের যে প্রবলেমটা আমি দিলাম তোমাদেরকে, তোমরা অবশ্যই এটার অ্যান্সার করে জানাবে, এবং ক্লাসটা কেমন ছিল এবং কোশ্চেন গুলো কেমন ছিল একটু কমেন্ট করে জানাবে। আর এইরকম ক্লাস তোমরা ডেইলি সকাল 8টার সময় পেয়ে যাবে। তো চলো আজকে এখানে, আবার কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।